সিনেমার প্রথমে কিছু বাচ্চা একটি পুরনো বই খুঁজে পায় এবং সেখানে কামরাট্টু নামক একটি গ্রামের কাহিনী লেখা ছিল। সবাই মনে করত সেই গ্রামে ব্রহ্ম রাক্ষস নামের ভূত থাকে। তারা কাহিনী পড়তে শুরু করে। সিন কাট হয়ে একজন মহিলার কাছে চলে যায়, যে তার মেয়েকে নিয়ে গাড়ি চালিয়ে একটি জঙ্গলের মধ্য দিয়ে কামরাট্টু গ্রামে যাচ্ছিল। হঠাৎ করে তার গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। সে গাড়ি থেকে বের হলে দেখতে পায় জঙ্গলের গাছের সাথে একটি বাচ্চার লাশ ঝুলে আছে। সে ভয় পেয়ে দ্রুত গাড়িতে উঠে পড়ে। গাড়িতে উঠলে সে তার মেয়েকে খুঁজে পায় না। তখনই তার চোখ বাইরে গেলে দেখতে পায় কেউ একজন তার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে। সিন সেখান থেকে শিফট হয় এবং কয়েকদিন পরে চলে যায়। দেখানো হয় বিশ্বনাথ নামের একজন তার পরিবার সহ কামরাট্টু গ্রামে এসেছে। তার ছেলের নাম মুন্না এবং মেয়ের নাম ছিল পান্না। মূলত সে তার মেয়ে পান্নাকে বিয়ে দেওয়ার জন্য মুম্বাই থেকে গ্রামে এসেছে। তাদের সাথে সেই গ্রামের পরিচিত ড্রাইভার ফখরুলও ছিল, যে অনেক বেশি কথা বলতো। ঘরে এসে বিশ্বনাথ তার বড় ভাই জনার্দনের সাথে দেখা করে। জনার্দন ছিল সেই গ্রামের প্রধান একজন ব্যক্তি। সে জনার্দনকে জানায় পান্নার বিয়ে দেওয়ার জন্য তারা গ্রামে এসেছে এবং তার ইচ্ছে হচ্ছে পান্নার বিয়ে তাদের পুরনো ঘর কামরাট্টু হাউসে হবে। এই কথা শুনে জনার্দন রেগে যায়, কারণ কামরাট্টু হাউস অনেক দিন ধরে বন্ধ করে রাখা হয়েছে। সবাই ভাবে সেই ঘরে ব্রহ্ম রাক্ষস থাকে। তখন জনার্দনের ঘরে থাকে একনাথ নামক একজন লোক এসে জানায় সেখানে পুজো করে উঠলে কোনো সমস্যা হবে না। এরপর আমরা জানতে পারি জনার্দন তার স্ত্রী সাক্কুবাইয়ের সাথে অনেকদিন যাবৎ কথা বলছে না, কারণ তাদের ছেলে সাঞ্জু যখন ছোট ছিল সে ভূতনাথ মন্দির থেকে স্বর্ণের গহনা চুরি করে নিয়ে এসেছিল। তখন জনার্দন তার ছেলেকে মারধর করে গহনাগুলো দিয়ে আসতে বললে তার ছেলে আর বাড়ি ফিরে আসেনি, বাড়ি থেকে বের হয়ে চলে যায়। সেই সময় থেকে জনার্দন তার স্ত্রীর সাথে কথা বলা বাদ দিয়ে দেয়। তখন থেকে সাক্কুবাই তার ছেলের জন্য অপেক্ষা করতে থাকে। তখনই তার কাছে তার ছেলের চিঠি আসে। চিঠিতে সে জানায় লন্ডন থেকে সে গ্রামে আসবে। এই কথা শুনে সাক্কুবাই খুশি হয়ে যায়। এরপরে সিনে সাঞ্জু গ্রামে চলে আসে। সেখানে তাকে পিক আপ করে ড্রাইভার ফকরু। রাস্তায় তাদের দেখা হয় স্কুল মাস্টার লরেন্স পিন্টোর সাথে। সেখান থেকে তারা ঘরে ফিরলে দেখতে পায় ঘরে কোনো লোকজন নেই, সবাই পাশের গ্রামে কোনো কাজে গিয়েছে। তখন সাঞ্জু ফকরুকে তাকে সাথে নিয়ে যেতে বলে। ফকরু বলে আপনি এখন সেখানে যেতে পারবেন না, কারণ রাস্তায় ব্রহ্ম রাক্ষস থাকে। কিন্তু সাঞ্জু এসবে বিশ্বাস করে না। একাই সে রওনা করে দেয়। হাঁটতে হাঁটতে সে কামরাট্টু হাউজের কাছে চলে যায়। সেখানে তার সাথে হঠাৎ করে দেখা হয় পান্নার সাথে। এরপর তারা একে অপরের সাথে পরিচিত হয়। তখন তারা কুয়ার পাশে আওয়াজ শুনতে পায়। সেখানে তারা গিয়ে দেখে কুয়ার ভেতরে একজন পুলিশ অফিসারের লাশ ঝুলে আছে এবং তার শরীর থেকে মাথা গায়েব। পরের সিনে জনার্দন পঞ্চায়েতকে জানায় সাঞ্জু যাতে তার ঘরে না আসে, কারণ সে গ্রামে আসার পর থেকে এসব বিপদ চলে এসেছে। এই কথা শুনে সাক্কুবাই খুবই কষ্ট পায়, কারণ এতদিন পর তার ছেলে গ্রামে এসেছে কিন্তু সে তার ছেলেকে কাছে পাচ্ছে না। তখন সাঞ্জু জানালা দিয়ে তার মায়ের সাথে দেখা করতে চলে আসে। এরপর ফাকরু জনার্দনকে জানায় তাদের গ্রামের নতুন পুলিশ অফিসার আসছে এই কেস ইনভেস্টিগেশন করতে। পরের সিনে আমরা সমুদ্রে বড় একটি নৌকা দেখতে পাই, যেখানে কিছু ডাকাত ডাকাতির জিনিসপত্র নিয়ে যাচ্ছিল। চেকপোস্ট গার্ড বালু তাদেরকে আটকানোর চেষ্টা করলে তারা বালুর বাবাকে টর্চার করতে থাকে। তখনই সেখানে আগমন ঘটে এই সিনেমার প্রধান হিরো বিক্রান্ত রোনার। সে ডাকাতগুলোকে মেরে মালামালগুলো সেখান থেকে উদ্ধার করে। এরপর সে কামরাট্টুর দিকে রওনা করে। তার সাথে তার মেয়ে গুড্ডিও ছিল। তবে রাস্তায় তাদের গাড়ি পাংচার হয়ে যায়। তখন বিক্রান্ত তার মেয়েকে কাঁধে নিয়ে গাড়ি থেকে নেমে গ্রামের দিকে রওনা হয়ে যায়। জঙ্গলের মাঝে সে ভয়ঙ্কর কিছু আওয়াজ শুনতে পায়। তবে বিক্রান্ত সবকিছুকে উপেক্ষা করে তার গেস্ট হাউসে পৌঁছে যায়। পরদিন সকালে কনস্টেবল তালপাড়ে বিক্রান্তের সাথে দেখা করতে আসে। বিক্রান্ত তালপাড়েকে তার গাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসার জন্য বলে। পান্না এবং সাঞ্জু একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তখনই সাঞ্জু জানতে পারে পান্নার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। সে বিয়ের জন্য গ্রামে এসেছে। সাঞ্জু কিছুটা কষ্ট পায়, কিন্তু তারপরও সে পান্নাকে পটানোর কাজে লেগে যায়। পান্নাও তাকে কিছুটা পছন্দ করত। পরের দিন বিক্রান্ত তার মেয়েকে নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে। সেখানে কনস্টেবল তালপাড়ে জানায় আগের পুলিশ অফিসারের লাশ কামরাট্টু হাউজে পাওয়া গিয়েছিল, আর সেই বাড়িটি জনার্দন অনেক আগে থেকে তালা দিয়ে রেখেছে, তাই সেখানে কেউ যেতে পারে না। এরপর বিক্রান্ত জনার্দনের সাথে দেখা করতে যায়। প্রথমে জনার্দন বিক্রান্তকে সেখানে যাওয়ার জন্য মানা করলেও বিক্রান্ত সেখানে চলে যায়। এরপর সেখানে তার সাথে দেখা হয় ফাকরু এবং সাঞ্জুর সাথে। বিক্রান্ত পান্না এবং সাঞ্জুর লাভ স্টোরি সম্পর্কে জানতে পারে। এরপর সে সাঞ্জু এবং ফাকরুর সাহায্যে কুয়ার ভেতরে নামে এবং সেখান থেকে মৃত পুলিশ অফিসারের মানিব্যাগটি খুঁজে পায়, যেটা 1 টাকার একটি নোট ছিল। এরপর বিক্রান্ত গতদিন যেখানে তার গাড়িটি পাংচার হয়েছিল সেখানে গিয়ে বুঝতে পারে তার গাড়ি চাকায় কেউ একজন গুলি করেছিল। যেখান থেকে গুলি করা হয়েছিল সেই গাছে বিক্রান্ত পৌঁছে যায় এবং গাছের চূড়ায় উঠে সে বুঝতে পারে দূরে কোথাও আগুন জ্বলছে। বিক্রান্ত সেখানে পৌঁছালে কিছু লোক তার উপর অ্যাটাক করে। বিক্রান্ত কোনোভাবে সেখান থেকে বেঁচে ফিরে আসে। কিছু দূর যাওয়ার পর বিক্রান্ত সেখানে মৃত পুলিশ ইন্সপেক্টরের জুতা এবং নেম প্লেট খুঁজে পায়। এর কিছুটা সামনে সে একটি গাছের সাথে একটি বাচ্চার ঝুলন্ত লাশ দেখতে পায়। বাচ্চাটির মুখে একটি অদ্ভুত পেন্টিং করা ছিল এবং তার হাতে একটি নোট ছিল।
বাচ্চাটি গ্রামের পিন্টুর স্কুলে পড়ালেখা করত। সেখানে সে জানতে পারে এখানে এর আগে 16 জন বাচ্চার হত্যা হয়েছে। তখন বিক্রান্ত পিন্টুকে জিজ্ঞাসাবাদ করে, তবে পিন্টু এই সম্পর্কে তেমন কিছু বলতে পারে না। সিন সেখান থেকে শিফট হয়। পান্না রাতে ঘরে একা একা ঘুরতে থাকলে সে একটি পাগলকে দেখতে পায়। পাগলটি হাত দিয়ে ইশারা দিয়ে কিছু একটা দেখাচ্ছিল। পান্না সেখানে গিয়ে দেখে পুলিশ অফিসারের হারিয়ে যাওয়া মাথাটি সেখানে পড়ে আছে। পান্না খুবই ভয় পেয়ে যায়। তখন জনার্দন কামরাট্টু হাউসকে আবারও বন্ধ করে দেওয়ার হুকুম দেয়, কারণ তারা মনে করতো এই হাউসটিতে ব্রহ্ম রাক্ষস থাকে। তখনই সেখানে বিক্রান্ত চলে আসে এবং কামরাট্টু হাউসে থাকার জন্য জনার্দনের কাছে অনুমতি চায়। বিক্রান্ত চাচ্ছিল সেই বাড়ির রহস্য সম্পর্কে সবকিছু জানতে। পরের দিন পান্না রাতে দেখা সে পাগল সম্পর্কে তার বাড়ির কাজের লোককে জিজ্ঞেস করে। তখন সে কাজের লোক জানায় পাগল মহিলাটি নিট্টনির স্ত্রী। সে ভূতনাথের মন্দিরে দেখাশোনা করত। তবে 28 বছর আগে নিট্টনি এবং তার পুরো পরিবারের লাশ কামরাট্টু হাউসের পাশে পাওয়া গিয়েছিল। তখন থেকে লোকজন মনে করছে তাদের আত্মা সেই বাড়ির আশেপাশে ঘুরঘুর করে। এরপর তালপারে বিক্রান্তকে জানায় এই পাগল মহিলা হয়তো আগের ইন্সপেক্টরের মাথা কোথাও খুঁজে পেয়েছে। সে আরো বলে যেখানে বাচ্চার লাশটি পাওয়া গিয়েছে সেই জায়গাটি মুসা নামে একজনের। মুসা একজন ইল্লিগেল ব্যবসায়ী। সে মাদক দ্রব্যের ধান্দা করে। এর জন্য বিক্রান্ত মুসার সাথে দেখা করতে রাকিল দি কস্টার বাড়ি যায়, কারণ মুসা প্রায়ই সময় সেখানে ড্রিঙ্কস করত। সেখান থেকে বিক্রান্ত জানতে পারে মুসা এখন চেকপোস্টে আছে। মুসার সাথে দেখা করার জন্য বিক্রান্ত চেকপোস্টে চলে যায়। মুসা বিক্রান্তকে জানায় জায়গাটি তার হলেও এইসব মার্ডার সম্পর্কে সে কিছুই জানে না। বিক্রান্ত তাকে শাসিয়ে সেখান থেকে চলে আসে। পরের সিনে পান্না এবং মুন্না জঙ্গলের মধ্যে দিয়ে বাড়ি ফিরছিল। তখন তারা দেখতে পায় উদ্ভট একটি পোশাক পরে এবং মুখে নকশা করে একজন সেখানে পাগলের মতো নাচছে এবং বিকট শব্দ করছে। তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর রাস্তায় তারা একজনের লাশ পড়ে থাকতে দেখে। পরের দিন বিক্রান্ত এসে দেখতে পায় লাশটির চেকপোস্টের পাহারাদার বালুর। পান্না পুলিশ স্টেশনে এসে বিক্রান্তকে জানায় সে কাল রাতে জঙ্গলে একজনকে নাচতে দেখেছিল, যার মুখে সেই পেন্টিংটি ছিল যেই পেন্টিংটি মৃত বাচ্চাগুলোর মুখে দেখা গিয়েছিল। পরের দিন পান্না সানজুকে নিয়ে বিক্রান্তের ঘরে আসে, কারণ সে মনে করেছিল এইসব মার্ডার কনস্টেবল প্রজাপতি করছে, কারণ সেই দিন রাতে সে প্রজাপতিকে জঙ্গলে ঘুরতে দেখেছিল। আর এই খবরটি দেওয়ার জন্য সে বিক্রান্তের কাছে আসে। তবে বিক্রান্ত তখন ঘরে ছিল না। তাকে খুঁজতে খুঁজতে পান্না একটি সিক্রেট রুমে পৌঁছে যায়। সেইখানে সে দেখতে পায় এতদিন ধরে হওয়া সবগুলো মার্ডারের ছবি বিক্রান্তের কাছে আছে এবং সব তথ্য বিক্রান্ত স্টোর করে রেখেছে। তখন হঠাৎ করে তার মনে পড়ে রাতে সে যখন জঙ্গলে অদ্ভুত মানুষটিকে নাচতে দেখেছিল সে তার হাত আগুনের উপর রেখেছে। আর আজ সকালেও সে বিক্রান্তের হাতে একটি ব্যান্ডেজ দেখতে পেয়েছে, অর্থাৎ বিক্রান্তি কাল রাতে জঙ্গলে নেচেছিল। হঠাৎ করে তারা বাইরে কিছু একটা আওয়াজ শুনতে পায় এবং জানালা দিয়ে তারা দেখতে পায় সেই অদ্ভুত পেইন্টিংটি করে বিক্রান্ত পাগলের মতো নাচতে শুরু করেছে। তখন পান্না বিশ্বাস করতে থাকে বিক্রান্তি এসব খুনের পেছনে দায়ী। পরদিন পান্না সানজুকে নিয়ে গ্রামের একজন বৃদ্ধ লোকের কাছে যায়, যে নিট্টনির পরিবার সম্পর্কে সব কাহিনী জানতো। এরপর সেই বৃদ্ধ লোক পান্নাকে নিট্টনির কাহিনী বলতে থাকে। মূলত 28 বছর আগে নিট্টনি ভূতনাথ মন্দিরে দেখাশোনা করত। তার মাধব এবং রাঘব নামে দুটি ছেলে ছিল এবং একটি 6 মাসের ছোট মেয়ে ছিল। একদিন জাঙ্কিরাম নামের একজন স্কুলের হেডমাস্টার নিট্টনিকে বলে সে যাতে তার ছেলে দুটোকে স্কুলে পাঠায়। নিট্টনি নিচু জাতের হওয়ায় সে ছেলে দুটোকে স্কুলে পাঠাতে অসম্মতি জানায়। তবে হেডমাস্টার তাকে অনেকবার বলে সে রাজি হয়ে যায়, কিন্তু স্কুলে উঁচু জাতের ছেলেরা নিট্টনির 2 ছেলেকে অনেক টর্চার করত। তবে তারা মুখ বুজে সব সহ্য করে নিত। একদিন জনার্দনের ছেলে সানজু ভূতনাথের মন্দির থেকে স্বর্ণের গহনা চুরি করে। তবে সবাই মনে করে এসব স্বর্ণ নিট্টনি চুরি করেছে। তখন গ্রামের সবাই মিলে নিট্টনির ঘরে আগুন জ্বালিয়ে দেয় এবং তাকে সহ তার স্ত্রীকে অনেক মারধর করে। এইসব দেখে রাঘব এবং মাধব তার ছোট বোনকে নিয়ে বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে রাস্তায় তাদেরকে গ্রামের অন্য ছেলেরা আটকে ফেলে। তারা সবাই মিলে মাধবের সামনে দুটো দাঁত তুলে ফেলে। রাঘব ততক্ষণে তার ছোট বোনকে নিয়ে পালিয়ে যায়, কিন্তু পথে তাকে উঁচু জাতের ছেলেরা ধরে ফেলে এবং তাকে অনেক মারধর করে। তখনই রাঘবের হাত থেকে তার ছোট বোন সেই কুয়াতে পড়ে যায়। নিট্টনি তার উপর এই অপমান সহ্য করতে না পেরে তার পুরো পরিবারকে নিয়ে আত্মহত্যা করে। সে তার সুইসাইড নোটে লিখে যায় যারা যারা তার মৃত্যুর জন্য দায়ী তাদের সবার বংশ নির্বংশ হয়ে যাবে। সিন শিফট হয়। বিক্রান্ত মুসার আস্তানায় গিয়ে তাকে অ্যাটাক করে এবং সেখান থেকে মুসাকে ধরে নিয়ে আসে। তাকে একটি গাছের সাথে বেঁধে রাখে, কিন্তু পরদিন তারা সেখানে মুসাকে মৃত অবস্থায় পায়। এটি ইনভেস্টিগেশন করার জন্য বিক্রান্ত স্কুলের মাস্টার পিন্টোর কাছে যায়, কারণ মুসা চুরির মাল পিন্টোর স্কুলে লুকিয়ে রাখত। তখন পিন্টো বিক্রান্তকে জানায় এই সব জায়গা জনার্দনের, এই সম্পর্কে সে কিছুই জানে না। এর পরের সিনে বিক্রান্ত সানজুর কাছে যায় এবং তাকে মারধর করতে থাকে। তখন পান্না জানায় সব দোষ আপনি করেছেন, তাহলে সানজুকে কেন মারছেন? সেই দিন রাতে এই অদ্ভুত ড্রেস পরে আপনি জঙ্গলের মধ্যে নাচ করেছিলেন। তখন বিক্রান্ত জানায় সেই কিলারের মাইন্ডসেট জানার জন্য কিলারদের মতো সেজে নাচ করেছিল। সেখানে একটি তথ্য রিভিল হয়, আমরা যাকে এতদিন সানজু বলে চিনতাম সে আসলে সানজু ছিল না। সেখানে জনার্দন চলে আসে,
নকল সঞ্জু বলতে থাকে মুম্বাইয়ের সঞ্জু তার রুমমেট ছিল। সঞ্জু তাকে বলেছিল সে তার মায়ের সাথে দেখা করার জন্য কামরাট্টু গ্রামে যাচ্ছে, কিন্তু পরের দিন একটি অ্যাক্সিডেন্টে সঞ্জু মারা যায়। এই খবর সঞ্জুর মা জানতে পারলে খুবই কষ্ট পেত, তাই সে সঞ্জুর মায়ের কষ্ট লাঘব করার জন্য নকল সঞ্জু সেজে গ্রামে চলে আসে। তখন জনার্দন সে নকল সঞ্জুকে তার বাড়িতে নিয়ে যায়। সে সাক্কুবাইকে জানায় সে সঞ্জুকে মেনে নিয়েছে। সাক্কুবাই খুবই খুশি হয়ে যায়। পরের সিনে রাতের বেলা বিক্রান্ত তার মেয়ের সাথে গল্প করছিল, তখনই তার উপর কেউ একজন অ্যাটাক করে। বিক্রান্ত তার পিছু করতে করতে একটি জায়গায় গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে মুসার হত্যাকারীর ক্লু খুঁজে পায়। পরের দিন বিক্রান্ত জনার্দনের বাসায় আসে। সেখানে তার পরিবারের সব সদস্য ছিল। সেখানে বিক্রান্ত জানায় ওই দিন রাতে সে মুসাকে একটি গাছের সাথে বেঁধে রেখেছিল, কিন্তু সে সেখান থেকে যাওয়ার পর কেউ একজন মুসাকে মেরে ফেলেছে। মূলত মুসা চুরির মালামাল তার পার্টনারকে সহ বিভিন্ন জায়গায় বিক্রি করত। এই সব কিছু পুরনো ইন্সপেক্টর জেনে ফেলায় তারা তাকে মেরে ফেলেছে। এরপর মুসার পার্টনার যখন জানতে পারলো বিক্রান্ত মুসাকে ধরে ফেলেছে এবং তার সব তথ্য ফাঁস করে দিবে, তখন সে মুসাকেও মেরে ফেলে। তবে বিক্রান্ত মুসার পার্টনারের সব তথ্য জেনে ফেলেছে, কারণ সে পুরনো ইন্সপেক্টর মানিব্যাগে যে 1 টাকা নোটটি ছিল সেটিতে লেখা ছিল নাথ। বিক্রান্ত জানায় মুসা এবং সে পুলিশ অফিসারকে মারার মূল আসামি হচ্ছে জনার্দনের বাড়িতে থাকা ব্যক্তি একনাথ। সে একনাথকে ধরে নিয়ে যায়। এরপর দিন পান্না বিক্রান্তের কাছে এসে নিট্টনির জীবন সম্পর্কে সবকিছু জানায়। তাই বিক্রান্ত নিট্টনির কেসের সবগুলো ফাইল খুঁজে বের করে। বিক্রান্ত জানতে পারে নিট্টনি পরিবারের 5 জন সদস্য ছিল, তবে তারা শুধু 4 জনের লাশ পেয়েছিল। তারা মাধবের লাশ কোথাও খুঁজে পায়নি, অর্থাৎ এই সব বাচ্চাদের খুন মাধবই করছিল। সে এখনো মারা যায়নি। বিক্রান্ত বাড়ি ফিরে 28 বছর আগে স্কুলের কিছু হিস্ট্রি চেক করে। সেখানে সে জানতে পারে এতদিন ধরে যে 16 জন বাচ্চাকে হত্যা করা হয়েছে তাদের সবার বাবা 28 বছর আগে নিট্টনির ছেলেদের সাথে একই ক্লাসে পড়তো। অর্থাৎ মাধব প্রতিশোধ নিতে সেই উঁচু জাতের বাচ্চাদের মেরে ফেলা শুরু করে। এই সব কিছু শুনে পান্না এবং মুন্না ভয় পেয়ে যায়, কারণ তাদের বাবা বিশ্বনাথ মাধবকে অনেক টর্চার করেছিল। অর্থাৎ মাধব এখন পান্না এবং মুন্নাকে মারার ট্রাই করবে। তখনই তাদের সামনে সে পাগল মহিলাটি চলে আসে এবং সেই 2 জনকে কিডন্যাপ করে নিয়ে যায়। অন্যদিকে বিক্রান্ত স্কুলের মাস্টার পিন্টোর বাসায় যায়। পিন্টোকে 28 বছর আগে স্কুলের হেডমাস্টার জাঙ্কি নামের ঠিকানা দিতে বলে। এরপর পিন্টোর ঠিকানা খোঁজার জন্য ঘরে চলে যায়। তখন বিক্রান্ত কিছু একটা ভাবতে থাকে এবং সেখানে নকল দাঁত খুঁজে পায়। বিক্রান্ত বুঝতে পারে এই স্কুলের মাস্টার পিন্টোই আসলে মাধব, কারণ 28 বছর আগে তার দাঁত খুলে ফেলা হয়েছিল। তাই এখন সে নতুন দাঁত ব্যবহার করছে। বিক্রান্ত তার ঘরে গিয়ে দেখে সে পালিয়ে গিয়েছে। পিন্টো অর্থাৎ মাধব একটি গোপন দরজা দিয়ে ভূতনাথ মন্দিরে চলে যায়। অন্যদিকে বিক্রান্ত তার মেয়েকে নিয়ে ভূতনাথ মন্দিরে গিয়ে পৌঁছায়। সে মন্দিরের চারপাশে পিন্টোকে খুঁজতে থাকে। তখন তার মেয়ে তাকে জানায় তার এখানে খুব ভয় লাগছে, সে এখান থেকে চলে যেতে চায়। এরপর সেখানে আরেকটি টুইস্ট দেখানো হয়। আমরা সিনেমার প্রথমে যে মহিলাকে একটি বাচ্চাকে সাথে নিয়ে কামরাট্টু গ্রামে যেতে দেখেছিলাম সেই হচ্ছে বিক্রান্তের স্ত্রী এবং তার মেয়ে। সেই দিনই তার মেয়েকে সেই মুখোশ পরা লোকেরা তুলে নিয়ে যায় এবং গাছের সাথে ঝুলিয়ে মেরে ফেলে। অর্থাৎ বিক্রান্তের সাথে এতক্ষণ আমরা যে মেয়েটিকে দেখেছিলাম এটি শুধুমাত্র বিক্রান্তের কল্পনা ছিল। তার মেয়েকে মুখোশধারীরা অনেক আগেই মেরে ফেলেছে। আর এই প্রতিশোধ নেওয়ার জন্য বিক্রান্ত এই পুলিশ স্টেশনে চলে আসে। বিক্রান্ত মাধবের ক্লাসমেট ছিল। 28 বছর আগে মাধবের উপর হওয়া অত্যাচারে সে কোনো প্রতিবাদ না করায় বিক্রান্তের মেয়েকে মাধব মেরে ফেলে। সিন বর্তমানে আসলে বিক্রান্ত দেখতে পায় মাধব মুন্নার মুখে সেই ভয়ঙ্কর পেইন্টিংটি করে দিচ্ছে এবং পান্নাকে বেঁধে রেখেছে। তখনই সেখানে আগমন ঘটে মাধবের ছোট ভাই রাঘবের, অর্থাৎ রাঘবও মারা যায়নি। আর সেই রাঘব হচ্ছে নকল সঞ্জু, অর্থাৎ পান্নার লাভার। মূলত সঞ্জু ভূতনাথ মন্দিরের গহনা চুরি করে পালিয়ে যাওয়ার সময় তার সাথে দেখা হয় মাধব এবং রাঘবের। রাঘব সঞ্জুকে দেখে বলে তোর কারণে আমার পুরো পরিবারের সবকিছু শেষ হয়ে গিয়েছে। এরপর সে একটি পাথর নিয়ে সঞ্জুকে সেখানেই মেরে ফেলে। অর্থাৎ সঞ্জু ছোট কালেই মারা গিয়েছিল। এরপর মাধব আর রাঘবের বিক্রান্তের সাথে একটি ফাইট সিন দেখা যায়। বিক্রান্ত তার মেয়ে হত্যার বদলা নেওয়ার জন্য রাঘব এবং মাধবকে ভয়ঙ্করভাবে মেরে ফেলে। এরপর পান্নাকে সেখান থেকে নিয়ে আসে। পান্না তখন বুঝতে পারে সে যাকে খুনি ভেবেছিল সেই আসলে ভালো লোক, আর অন্যদিকে যাকে সে তার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিল সেই সঞ্জুরূপী রাঘবই আসল কালপ্রিট। এই কেস সলভ করে বিক্রান্ত মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তখন সাক্কুবাই এসে বলে তার ছেলে তাকে না জানিয়ে আবারও লন্ডন চলে গিয়েছে, সে যাতে তার ছেলেকে ফিরিয়ে আনে। অর্থাৎ সে তখনও মনে করেছিল তার ছেলে সঞ্জু হয়তো একদিন ফিরে আসবে। দর্শক, আমাদের স্টোরি টেলিংটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলের পাশে থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।